আপনারা দেখছেন ডিজিটাল কাছাড় 24 নিউজ। খবর পড়ছি আমি তহিনা পারভিন। আগামী 17 জুন সোমবার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হাইলাকান্দি তথা সমগ্র বরকবাসীকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা এআইইউডিএফ নেতা রিপন মজুমদার। তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, অনাবিল আনন্দ, মুছে যাক সকল দুঃখ বেদনা। এছাড়া এআইইউডিএফ যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সম্পাদক রিপন মজুমদার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করারও ইচ্ছা প্রকাশ করেন। বলেন, দীর্ঘদিন ধরে তিনি রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ এলাকার জনগণের সুখে দুঃখে পাশে দাঁড়িয়ে রয়েছেন। অত্র এলাকার বিভিন্ন ধরনের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে সর্বাঙ্গীন সহযোগিতা করে আসছেন। তিনি আশাবাদী আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণের পূর্ণ সহযোগিতা পাবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন যুবনেতা রিপন মজুমদার। হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের প্রতিবেদন, ডিজিটাল কাছাড় 24 নিউজ। ঈদুল আজহা উপলক্ষে আগামী সোমবার সমস্ত বরাকবাসী তথা হাইলাকান্দিবাসীর সর্বস্তরের জনসাধারণকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। তৎসঙ্গে এটাও বলতে চাচ্ছি যে যেহেতু আমরা এটা কুরবানির ঈদ, তাই আমরা যাতে সরকারের আইন যাতে আমরা অমান্য না করি, সরকারের গাইডলাইন মতে যার যেরকম কুরবানি দেয় আদায় করে, যাতে অন্য ধর্মাবলম্বী মানুষের কোনো যাতে অসুবিধা না হয়, সুন্দর ও সঠিকভাবে যাতে আমরা কুরবানিটা আদায় করতে পারি, এই বলিয়ে আমি আমার বক্তব্য বলেছি। নিতাইনগর জেলা পরিষদ আসনে আপনার এটি বড় ধরনের আপনাকে নিয়ে একটি চর্চা রয়েছে। আপনি কি উদ্যোগী রয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে? আমি তখন গত 2021 ইলেকশনের পর থেকেও রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদ আসনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আমার, যার কারণে আমি বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসায়, ওয়াজ মহফিলে, খেলাধুলায়, বিপদী মানুষগুলো, বেমারি সবার পাশে আমি আসি। আর এইটা শুধু যে ইলেকশন খেলাইমু এইরকম কোনো মন নিয়ে আমি এটা মসজিদ মাদ্রাসা সাহায্য করি আর না, এটা আমি আমার মসজিদ মাদ্রাসা সাহায্য যেটা করি আর আমি এটা আমার আল্লাহ বাস্তব আমি যা কিছু করি আর ব্যক্তিগত। আর আমি তখন ইলেকশন খেলানি না খেলানি এটা হইলো রাঙ্গাউটি নিতাইনগর জেলা পরিষদের এরিয়ার ভিতরে পাবলিকের উপরে ডিপেন্ড করবো, তারা চিন্তাধারার উপরে। তারা যদি আমার হাস্তিকেও যদি সত্যিকারা যদি আমার পালা ফাইন বা আমার মায়া করেন, আমি প্রতিদ্বন্দ্বিতা করতে আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। মানুষের যেটা মত দিব আমি মানুষের মতের উপরে আমি আসছি। আপনি এআইইউডিএফ দলের একজন সক্রিয় কর্মী দীর্ঘদিন ধরে, বর্তমানে দলের অবস্থা তেমন ভালো না, তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে আপনি দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন? দলের অবস্থান দেখুন বালা না, যে ইউডিএফের বালা না এরকম কিছু নাই। সব জিনিসের রাজনৈতিক উত্থান পতন আছেও। আজকের দিনও যে কংগ্রেস যে আসামও কংগ্রেস এটা খুব ভালো রেজাল্ট করছেন, কোনো ভালো রেজাল্ট করছে না। আমরা যেটা দেখতে পাই, গত নির্বাচনে 3 সিট পাইছে, এবারও 3 সিট পাইছে। যে 3 জায়গায় 3 সিট পাইছে, গৌরব গগৈ এজ এ ব্যক্তি হিসাবে জিতছে, কংগ্রেস হয়ে কিছু জিতা হয়েছে না। এজ এ ব্যক্তি হিসাবে গৌরব গগৈ আসামে যে কোনো সিটও ভোট খেলাইলে গৌরব গগৈ ব্যক্তি হিসাবে জিতবা। আর তরুণ গগৈ যেমন তরুণ গগৈর একটা অবদান আছে আসাম, যার কারণে মানুষের গৌরব গগৈরে মানুষের ভোট দিচ্ছেন জোঠার থেকে। আর নোয়াগাঁও সিট মাইনরিটি থেকে কংগ্রেস জিতছে। ধুবড়ি সিট মাইনরিটি সিট কংগ্রেস জিতছে। করিমগঞ্জের সিটও সামান্য ভোটের ব্যবধান হাবির হয়ে যাচ্ছে, আলটিমেটলি মাইনরিটি ভোট পাইছে। দেখা গেছে কংগ্রেসের ভোটটাই শুধুমাত্র ইউডিএফর ভোটটাই কনভার্ট হইয়া কংগ্রেসও আইছে। কংগ্রেসে 93 সিটও দেখা গেছে আসামও বিজেপি লিড লইছে। কংগ্রেসে হিন্দু মেজরিটি সিটও কুচ্ছ ওখান পর্যন্ত তারা কোনো ভূমিকা তারা নাই। তারা যদি সত্যিকারে যদি ভোট খেলাইতো যদি, তো কমপক্ষে 93 সিটও যে বিজেপি লিড লইছে, সেটা সিটও লিড দেওয়ার কথা নাই। বরাকত 3 সিটও মাত্র কংগ্রেসে লিড লইছে, বাদ বাকি 11-12 সিটও বিজেপি লিড লইছে। তো কংগ্রেসের অবস্থান ভালো কিতা। আমরা তখন দলের সুপ্রিমো আমরা হজো গেছেন, হজো থেকে আওয়ার পরে আমরা দলের মাঝে একটা মিটিং করব। মিটিং হওয়ার পরে পূর্ণাঙ্গভাবে আমরা যেগুলো দোষ গুণ যেটা আছে আমরা চেষ্টা করবো, আমরা যেতগুলো দোষ আমরা নিশ্চয়ই আমরা দোষ করছি গতিকে মানুষ আমরা হরাইছেন, যাতে মানুষ আমরা বারবার মানুষ আমরা ভোট দিচ্ছি, দোষ করছি গতি মানুষ আমরা হরাইছেন। তো আমরা ওই যে দোষগুলা যেগুলা যে কিতা কারণে মানুষ আমরা থেকে হরিয়া গেলা, যে মানুষ কিতা করলে আমরা মানুষ আমরা ধরো আবার আইবা, তো আমরা এটা পূর্ণাঙ্গভাবে আমরা এটা সুন্দরভাবে এটা আমরা বিশ্লেষণ করিয়ে আমরা যাতে আমরা দলটা আবার ফিরিয়ে আনতে পারি, আমরা ওই চেষ্টা করব।